আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে আবার ভিডিও করছি, ঈদের পরে আর করা হয়নি। তো কাছ থেকে আসলাম একটু আগে, কদিন তো খুব মাংস খাওয়া হলো। একটু মাছ খাই। বোয়াল মাছ নিয়েছিলাম, প্যাকেটের বোয়াল মাছ। এটাকে একটু সিম আর টমেটো দিয়ে রান্না করবো। এর আগে একটু রান্না করে খেয়েছি, বাট মাছটার টেস্ট অত ভালো ছিল না। 4 পিস আছে, তাই রান্না করে খেতেছি। এই যে নিচে সিম রাখছি, বটি দিয়ে কাটবো। এটা আদা রসুন প্ল্যান করেছিলাম এদিকে। এটা গরুর মাংস। আর এখানে আমি লাল শাক ভাজি করছি, একটু তিতা করলা ভাজি আছে, এটাও আমি কালকে করেছিলাম। কারণ মাংস আমি বেশি খেতে পারি না, তো ভালো আমি এগুলো করি। তো কালকেও আমার কাজ আছে, সকালে 6টা বাজে বের হয়ে যেতে হবে। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এই তেলটাতে আমি ঈদের আগের দিন, মানে লাস্ট রোজার দিন, একটা মাছ বারবিকিউ করেছিলাম। মাছটা খাওয়া হয় নাই। এই যে, তো এই যে নান ছিল সাথে, নানটা একদম কটকটির মতো হয়ে গেছে। ছোটোবেলায় যারা কটকটি খেয়েছে হয়তো তারা চিনবেন এই নামটা। মাছটা অনেক মজা হয়েছিল বারবিকিউ করাতে। আমি একটু ভেঙে খেয়েছিলাম এখান থেকে, বাট এখন আর বারবিকিউটা খেতে ইচ্ছে করছে না। আমি এটা পুরোটাকে ফ্রাই করে ফেলবো তেলে। এখন তেলটা অনেক গরম হয়ে গেছে, এটা অফ করে দিয়ে ঠান্ডা করে। বললাম ভাজলে একটু একটু করে খাওয়া হয়ে যাবে, এমনি খাওয়া হচ্ছে না। আর এখানকার তেলাপিয়া মাছটা কোনো টেস্ট নাই, একদমই নাই। মানে আমাদের দেশের খাবারের যে টেস্ট, মাছের যে টেস্ট, এটা আমি কোথাও পাই না। এত দেশে গেলাম, বাট কোথাও খুঁজে পাই না। আর এখানে আমি রোস্ট ভেজে রেখেছি, এটা রান্না করবো আজকে। রোস্ট আর টমেটো, সিম আর একটু আলু দিয়ে বোয়াল মাছটাকে একটু মাখা মাখা করবো। এমনি মাছ খাওয়া যায় না, তার মধ্যে যদি ওকে ঝোল করি তাহলে তো হচ্ছে ও গড়াগড়ি খাবে শুধু, হবেই না। আর আজকে এত ঠান্ডা পড়ছে, এই যে আমার গ্যাস্ট্রিকের ওষুধপত্র সব কিছু এখানে। ঠান্ডার মাত্রাটা এত বেশি, ভাবছি উইন্টার চলে আসছে। দেখেন এখন সন্ধ্যা 7:30 বাজে। আস্তে আস্তে দিন আরও বড় হবে, 9টার দিক দিয়ে সন্ধ্যা নামবে, মানে অন্ধকার নামবে। অনেক ঠান্ডা বাতাস, আমার গলা বসে গেছে। বাইরের পরিস্থিতি খুব খারাপ, কাজেও বাইরে যাচ্ছি, নাক চোখ সব বন্ধ করে যেতে হচ্ছে। তো ইনশাল্লাহ রান্না করি, শেয়ার করবো আপনাদের সাথে। আবার রান্না শেষ করে শেয়ার করব। ভিডিওটা যারা ধৈর্য নিয়ে দেখলেন সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে।